ইনশাল্লাহ কিশোর মোহাম্মদপুরের কিশোর গ্যাং ছিনতাই চাঁদাবাজি দিনে দুপুরে সামুরাইদের কোপানো আমরা বন্ধ করার জন্য গত 2 মাসে আমরা অনেক ব্যবস্থা নিয়েছি। এখন কমেছে, ইনশাল্লাহ আগামীতে এটা বন্ধ হয়ে যাবে। আমরা এই মোহাম্মদপুর বসিলা কেন্দ্রিক কোনো কিশোর গ্যাং আমরা থাকতে দেব না, এটা আমাদের অঙ্গীকার। কোনো অপরাধী কিশোর গ্যাং থাকবে না। এবং যারা ওই যে বললাম এগুলো তো মোহাম্মদপুরে বেশি কেন, কারণ এই গত 15 বছরে যারা এখানে এদের রাজনৈতিক ছত্রছায়া তাদেরকে লালন পালন করছে, তারা হঠাৎ করে পালিয়ে যাওয়ার কারণে এরা এখন ওপেন, এরা একজন প্রতিদ্বন্দ্বী পার্শ্ববর্তী জায়গা প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হয়েছে। কে কত জায়গা কত এরিয়া নিয়ে এই সন্ত্রাসী কার্যক্রম করতে পারে, বেশি কালেকশন করতে পারে, বেশি মাদক বিক্রি করতে পারে, এই প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হয়ে তারা বেপরোয়া। এই জন্য এটা আমার মনে হয় মোহাম্মদপুরে এটা বেড়েছে, বাট আমরা এটা কন্ট্রোল করেছি, ইনশাল্লাহ আরও কন্ট্রোল করব। নারী শিশুদের উপরে যে অত্যাচার নির্যাতন, দেখেন এটা তো সামাজিক একটা, এটা যে অপরাধ সবসময় অপরাধীর লায়াবিলিটিস, যে অপরাধ করবে শাস্তি তাকে নিতেই হবে। হ্যাঁ, আর নারী শিশুর ক্ষেত্রে অপরাধের ক্ষেত্রে বাংলাদেশে যথেষ্ট আইন রয়েছে, বিধান রয়েছে, এবং এই আইনের ক্ষেত্রে আইন অনুযায়ী অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ, এটা যে অপরাধ করবে তাকে শাস্তি পেতেই হবে। পাশাপাশি আমরা যারা সামাজিকভাবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমাদেরও একটা সামাজিকভাবে কিছু অপরাধ আছে যেটা সামাজিক প্রতিরোধ প্রয়োজন। আমাদেরও একটা সামাজিক প্রতিরোধের মাধ্যমে যারা এই ধর্ষণ বা এই ধরনের অপরাধ করে তাদেরকে বয়কট করতে হবে। সামাজিকভাবে তারা যদি ঘৃণিত হয়, তারা যদি পরিত্যাজ্য হয়, তাহলে এটা একটা মেসেজ, এই ধরনের অপরাধীরা এই মেসেজটা পেয়ে যাবে। সো এক্ষেত্রে আমাদেরও কিছু দায়িত্ব, সামাজিক, আমরা যেহেতু সমাজবদ্ধ, আমাদেরও দায়িত্ব রয়েছে, সামাজিকভাবে তাদেরকে প্রতিরোধ করতে হবে আইনের পাশাপাশি।